হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে চলে এসেছি আমি ঝাড়গ্রামের সেকেন্ড পার্ট নিয়ে। আর আমি এখন আছি চিল্কিগড় কনকদুর্গা টেম্পলের আগের দিকে। এই যে এইখানে গেট দিয়ে প্রবেশ করার পর আমি চলে যাচ্ছি এখন চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের দিকে। আরও একটা গেট পড়বে, এই দেখুন আর একটা গেটের সামনে চলে এসেছি। আমি আগের ভিডিওতে বলেছি আমি ঝাড়গ্রাম আগে এসেছি, তাই আমি মোটামুটি জানি। তো এখন চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের দিকে হাঁটছি। এই সকাল 8:30 বাজে, এখনও সব কিছু ঠিকঠাক খোলেনি। বললো যে পুজো শুরু হতে তো 9:30 বেজে যাবে। তো এখানে পুজো শুরু হয় তার মানে 9:30 থেকে। আর চারিদিক দেখুন, কালকে রাত্রেবেলা বৃষ্টিও হয়েছিল, এখনও ভেজা ভেজা চারিদিকটা। কেউ নেই, একা আমি যাচ্ছি এখন মন্দিরের দিকে। আপনারা এই চিল্কিগড় কনকদুর্গা টেম্পলে আসার জন্য ঝাড়গ্রাম স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। এখানে দূরত্ব হলো 15 কিলোমিটার মতন, আসার টাইম লাগবে ওই 35 মিনিটের মতন। আর আপনারা চাইলে টোটো রিজার্ভেশনও করে নিতে পারেন। এখানে আসলে অনেক পুরনো দিনের গাছ দেখতে পারবেন, আর গাছের মধ্যে বেশিরভাগ নাম লেখা আছে, এই যে এরকম। আগের বার যখন ঝাড়গ্রামের প্রত্যেকটা স্পট ঘুরেছিলাম আমাদের টোটো ভাড়া পড়েছিল 600 টাকার মতন, 5 জনে ঘুরেছিলাম। তো আপনারাও চাইলে স্টেশনের সামনে থেকে রিজার্ভেশন করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং এখানে যে স্পটগুলো আছে সেগুলো আপনারা খুব ভালোভাবেই ঘুরে নিতে পারবেন টোটো রিজার্ভেশন করে নিলে। তো মন্দিরে আসতে অনেকটাই হাঁটতে হয়, তো হাঁটতে হাঁটতে আমি পুরো মন্দিরের সামনেই চলে এসেছি। আর এটা আগের দিকে বাচ্চাদের জন্য পার্কের মতন করা আছে, কিন্তু এখন বর্ষার টাইম আর এই সময়টা ট্যুরিস্ট একটু কমই আসে, তাই আগোছালো হয়ে পড়ে আছে। এখানে আপনি বাচ্চাদের নিয়ে আসলে তাদের খেলাধুলাও করাতে পারবেন। আর এই পাশে রয়েছে নৌকো বিহার, যেটা আগেরবারও বন্ধ ছিল আর এইবারও বন্ধ আছে। আর সোজা রয়েছে শাড়ি দিয়ে দোকান, কিন্তু এখন যেহেতু অফ সিজন আর এখনও 9:30 বাজেনি, তাই বেশিরভাগ দোকান এখন বন্ধ। তো চলুন এবার আমরা পুরো মন্দিরের আগের দিকে চলে এসেছি। আর এইটা মন্দিরের আগের দিকে চত্বর, আর এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন মন্দির। এখানেও কিন্তু মন্দিরের মধ্যে ছবি তোলা একদম বারণ। আর এমনিতেই 9:30 না বাজলে মন্দিরের গেটও খোলে না। মন্দিরের মধ্যে যেহেতু প্রবেশ করা যাবে না, তাই বাইরে থেকে আপনাদের মন্দিরটা ভালো মতন দেখিয়ে দিচ্ছি, এবং তারপর আপনাদের আশেপাশের জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই মন্দিরটি কিন্তু আনুমানিক 500 বছর আগে নির্মাণ হয়েছিল এবং নির্মাণ করেছিল রাজা গোপীনাথ। এই কনকদুর্গা মন্দিরের মূল ইতিহাস একটি স্বপ্নকে ঘিরে। দেবী মহামায়া স্বপ্নে এসে রাজা গোপীনাথকে তার জন্য একটি মন্দির স্থাপনের নির্দেশ দেন এবং তিনি তার মূর্তি বর্ণনা করেন। পরের দিন সকালে রাজা গোপীনাথ দুজন দর্শনার্থীকে পেয়েছিলেন, যারা রাতে এই একই স্বপ্ন দেখেছিলেন। তারা ছিলেন শিল্পী যোগেন্দ্রনাথ কামিলিয়া, যিনি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন, এবং ব্রাহ্মণ রমেনচন্দ্র সারাঙ্গী। আর শোনা যায় যে রাজবংশের সময় নরবলি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল এই মন্দিরে। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকতো। এখন আমি সেই ডুলুং নদীর দিকেই যাচ্ছি এবং আপনাদের ডুলুং নদীটা ঘুরিয়ে দেখাবো। পিছনে বইছে যে ডুলুং নদী। আপনারা চিল্কিগড় কনকদুর্গা মন্দির দেখতে আসলে এটা অবশ্যই ঘুরে যাবেন। এটা সামনেই, একটু হেঁটে আসতে হয় মন্দির থেকে।
আর আপনারা যদি ঝাড়গ্রামে শীতকালে ঘুরতে আসেন তাহলে এইখানে কিন্তু পিকনিকও করতে পারবেন। এখন বর্ষাকাল, তাই নদীতে প্রচুর জল রয়েছে, নাহলে এটা কিন্তু সেলফির জন্য বেস্ট পয়েন্ট, সেলফি জোন বলতে পারেন এটা বেস্ট। আমি আগেরবার এসেছি, দেখেছি। তো আমি এখন কনক দুর্গা মন্দির থেকে ঘুরে বাইক যেখানে রেখেছি সেখানে যাচ্ছি। আর এখানে মন্দিরের মধ্যে যে প্রবেশ করার রাস্তা সেটা 8টার সময় খুলে দেয়, কিন্তু মন্দিরের মেন মন্দিরের গেট খোলে 9:30টার সময়, যখন থেকে পুজো শুরু হয়। আর 9:30টার সময় থেকে এখানে পুজো শুরু হয়। তাই যারা ঘুরতে আসছেন তারা 8টার সময় চলে আসতে পারেন, আর যারা পুজো দেবেন বলে আসছেন তারা কিন্তু এখানে 9:30টার আগে আসবেন না, তাহলে পুজো দিতে পারবেন না। যদি আপনারা 8টার সময় চলে আসেন তো হয় এখানে 9:30 পর্যন্ত বসে থাকতে হবে, নাহলে আপনাদের ঘুরে বাড়ি চলে যেতে হবে। তো চেষ্টা করবেন 9:30টার পর আসার, তাহলে পুজোও দিতে পারবেন আর চারিদিকটা ঘুরেও নিতে পারবেন ভালো করে। তো চলুন, আমি এই চিল্কিগড় কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং এরপর চলে যাব আমার নেক্সট ডেস্টিনেশনে। আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।